कहीं और ना। এবছর শ্রাবণের বর্ষামুখর এক দিনে রওনা দিলাম শেঠ বংশীধর জালান স্মৃতি মন্দির বা নতুন মন্দিরের উদ্দেশ্যে, যেখানকার প্রধান আকর্ষণ হল 51 ফিট শিবের মূর্তি। মন্দিরটি হাওড়ায় বাগেশ্বর মহাদেব বা বঙ্গেশ্বর মহাদেবের মন্দির নামেও পরিচিত। এই মন্দিরটি হাওড়া রেলওয়ে স্টেশন এবং শালকিয়া বাধাঘাট এলাকার মধ্যে শালকিয়া স্কুল রোডের মধ্যে অবস্থিত, যার উভয় পথই কলকাতার সাথে সড়ক বা নদীপথে গোলাবাড়ি আর্মেনিয়ান ফেরি পরিষেবার সাথে সাথে বাধাঘাট আহিরিটোলা ফেরি পরিষেবার মাধ্যমে সংযুক্ত। আমি আহিরিটোলা বাধাঘাট ফেরি পরিষেবার মাধ্যমেই এসছি। ফেরি পার করে রাস্তায় ওঠার পর এই জগন্নাথ মন্দিরটি আপনারা দেখতে পাবেন এবং আমি দেখানোর চেষ্টা করছি। এখানে দেখুন রিক্সা এবং টোটো দাঁড়িয়ে আছে। আপনারা চাইলে রিক্সা বা টোটো করেও মন্দিরে পৌঁছে যেতে পারেন বা হেঁটেও যেতে পারেন। আমি পায়ে হাঁটার রাস্তাগুলো একটু একটু করে আপনাদের সামনে তুলে ধরবো আর যেতে যেতে এই মন্দির সম্পর্কে যতটা সম্ভব ইনফরমেশন শেয়ার করব। শিব মন্দিরে যেতে যেতে দেখলাম রাস্তার আশেপাশে অনেক জগন্নাথ মন্দির এবং কালী মন্দিরও আছে। এবার আসি শিব মন্দিরটির বিষয়ে। মন্দিরটি পবিত্র গঙ্গার পাশে শ্রদ্ধেয় জালান পরিবারের দ্বারা 1952 সালে নির্মিত হয়। আর এখানকার প্রধান আকর্ষণ বড় শিবের মূর্তিটি 13ই ডিসেম্বর 2015 সালে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি মাননীয় শ্রী প্রণব মুখার্জির দ্বারা উন্মোচিত হয়েছিল। কথা বলতে বলতে চলেই এসেছি মন্দিরের সামনে। কিছুক্ষণ ওয়েট করার পর ঠিক বিকেল 4টের সময় মন্দির খোলা হলো। মন্দিরটিতে যে বৃহৎ শিবের মূর্তিটি রয়েছে, মূর্তিটির 5টি মাথা। শোনা যায় মূর্তিটি নির্মাণে প্রায় 6 মাস সময় লেগেছে এবং মূর্তিটি ফাইবার গ্লাস সিমেন্ট আরসিসি দিয়ে তৈরি। মূর্তিটির ওজন প্রায় 3 টন। দেখতেই পাচ্ছেন মন্দিরের ভেতরে অলরেডি প্রবেশ করে গেছি আর অসাধারণ সুন্দর পরিবেশ এর ভেতরে, সেটা বলার অপেক্ষা রাখে না। মন্দিরটিতে আপনারা কিভাবে আসবেন আশা করি এতদিনে এটা সবার কাছেই অবগত, তাও আমি ডেসক্রিপশন বক্সে সম্পূর্ণ ডিটেলস দিয়ে দেব। মন্দিরটি সম্ভবত ভোর 5:30 থেকে দুপুর 12টা পর্যন্ত খোলা থাকে, আবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। তবে আমি যেদিন এসেছিলাম সেদিনকার আমার ব্যক্তিগত অভিজ্ঞতা অনুযায়ী মন্দির প্রাঙ্গণের গেট 4টের সময় অবশ্যই খোলা হয়েছিল, কিন্তু মূল গর্ভগৃহের দরজা কিন্তু তখনও বন্ধ ছিল। এবার সম্পূর্ণ মন্দির চত্বর পরিদর্শন করাবো আপনাদের। नजरिया लागे नहीं कहीं ओ नजरिया लागे नहीं कहीं ना
लागे नहीं कहीं ओ, এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আকর্ষণীয় স্থানে সত্যি বলার কিছু নেই, মুগ্ধ হয়ে দেখার মতো। এখানে মূল মন্দিরটি ছাড়াও আশেপাশে এরকম ছোট ছোট অনেক মন্দির রয়েছে যেগুলো এখন বন্ধ রয়েছে। আস্তে আস্তে মন্দির পরিদর্শন করতে করতে এগিয়ে যাব এখানে নির্মিত মহাদেবের 12 জ্যোতির্লিঙ্গের মন্দিরগুলিতে, যেমন সোমনাথ, মহাকালেশ্বর, কেদারনাথ, মল্লিকার্জুন, বৈদ্যনাথ, ত্রয়ম্বকেশ্বর, ভীমাশঙ্কর, নাগেশ্বর, ওমকারেশ্বর, বিশ্বনাথ, রামেশ্বরম ও গিরিশনেশ্বর। रेणु रना रना ना रेणु। এখান থেকে মা গঙ্গাকে দর্শন করেই যেতে হবে 12 জ্যোতির্লিঙ্গের মন্দিরে। বর্তমানে এখানে মেরামতি বা পুনর্নির্মাণের কাজ চলাতে এখানে নো এন্ট্রি রয়েছে। তবুও আমি শুধুমাত্র আপনাদের সামনে তুলে ধরার জন্যই মন্দির কর্তৃপক্ষের কাছ থেকে পারমিশন করিয়ে এখানে কিছুক্ষণের জন্য যাবার সুযোগ পেয়েছি। ओ रे नो दीम दूम दना दीम दना दीम दूम दना दीम दना दीम दूम दना दीम दूम दना दीम दना उदानी दनी दना दना उदानी दनी दना 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 दियाना ता दीम दूम दना दीम दना दीम दूम दना। এবার এখান থেকে বেরিয়ে আশপাশটা একটু ভালো করে দর্শন করব এবং আপনাদের সামনেও তুলে ধরব। दीम दना दीम दूम दना दना दीम दना दीम दना ना दना दीम दना दीम दना दना दियाना दियाना दना दना दीम दना दीम दना दना दियाना दियाना दना दीम दना दना दियाना दना दना दीम दूम दना दीम दना दीम दूम दना आ दीम दूम दना दीम दना दीम सारे गा मा गा रे गा मा पा नी सा नी दा नी दा नी दा सा नी दा नी सा रे गा रे सा नी रे सा नी दा नी सा रे गा मा गा रे सा नी रे सा दीम दूम दना दीम दूम दना दीम दूम दना दीम दूम दना ना। এবার বাড়ি ফেরার পালা। ভিডিওটি আর বড় করলাম না, কারণ এখানে আর বিশেষ কিছু নেই দেখানোর মতো। মন্দির থেকে বেরিয়ে ফেরিঘাটে যদি টোটো বা রিক্সা করে আপনারা যেতে চান তাহলে কিন্তু রাস্তার ওপর থেকে টোটো বা রিক্সা ধরে মন্দিরের অপোজিটে একটি গলি আছে, সেখান দিয়ে যেতে হবে, কারণ এটি ওয়ান ওয়ে। সকলের সুন্দর এবং স্বাভাবিক জীবন ও সুস্থতা কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি।